আচ্ছা, তো ম্যাট্রিক্সের নির্ণায়কের আজকের ক্লাসটা একটু লং হবে। তোমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে পুরোটা সিলেবাসে নাই, ম্যাক্সিমামের সিলেবাসে পুরোটা নাই। নির্ণায়কের যে প্রমাণ পার্টটা আছে ওই পার্টটা বাদ আছে, তো ওইটা বাদে বাকি পুরোটা যেটা আছে ওইটা আজকে যতটুকু পারি শেষ করব, হয়তো আরেকটা ক্লাস লাগতে পারে, ঠিক আছে? আর যারা আসো নাই তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে? বা যারা একেবারেই নতুন, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমাদের প্রথমত হচ্ছে আমি যদি বলি ম্যাট্রিক্স জিনিসটা কি, তাই না? তো ম্যাট্রিক্স জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই আছে। যেমন এই যে আমাদের এই বেঞ্চগুলোতে তোমরা যখন বসো এই পাশে কয়জন করে বসা যায়? নর্মালি 2 জন করে, তাই না? এখন প্রত্যেকটা বেঞ্চে যদি 2 জন করে বসে তাহলে কি হবে? একটা সারি কলামের একটা কি অ্যারেঞ্জমেন্ট থাকবে, তাই না? ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, যেমন প্রত্যেকটা সারিতে 2 জন করে। আর যদি আমি কলাম বরাবর চিন্তা করি 2টা কলাম এখানে, তাই না? আর যতগুলো বেঞ্চ আসছে ততগুলো কি সারি। তো এইটা কিন্তু একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তাই না? আরেকটা জায়গাতে আমরা দেখি, ধরো এক্সেল, মাইক্রোসফটের এক্সেল যেটা আছে, বা তুমি যদি টেবিল বলো যে কোনো একটা, ওখানে এক্সেলে কি থাকে? উপরে ধরো নেম, রোল, তাই না? তারপরে আদার্স ইনফরমেশন, এরকম প্রত্যেকটা ইনফরমেশন কি আলাদা আলাদা কলামে থাকে, তাই না? আর প্রত্যেকটা রোতে এক একজনের কি থাকে? ডেটা থাকে। যেমন ধরো তোমার যে ডেটাটা ওইটা একটা রোতে থাকলো, ওর ডেটা আরেকটা রোতে, এরকম, তাই না? আমাদের এই যে আমার যে অ্যাটেন্ডেন্স শিটটা কই আজকে নাই, তো অ্যাটেন্ডেন্স শিট যেটা ওটাতে কী থাকে বলো তো? প্রথমে সিরিয়াল নাম্বার থাকে, তারপর নাম থাকে, তারপরে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার তোমার যেটা, তাই না? এরপরে তোমাদের বাকি যে ডিটেলসগুলো সেগুলো থাকে। সো এটাও কিন্তু একটা কি ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কী জিনিস? ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো তথ্য উপাত্তকে যদি আমি সারি কলামে কি করি, সুন্দর করে বিন্যাস করে মানে আমি লিখি, তো এই যে বিন্যাসটা পাই এটার নাম কি? ম্যাট্রিক্স। সো আমরা একটু দেখি যে কী বলছে, যে কতগুলো সংখ্যাকে, এখানে শুধু সংখ্যাই যে হবে বিষয়টা এরকম না। যেমন পয়েন্টস টেবিল দেখছো না তোমরা, ছেলেরা বেশি খেলা দেখো, পয়েন্টস টেবিল আছে না? পয়েন্টস টেবিলটাও কি একটা ম্যাট্রিক্স, তাই না? সো এখানে দেখো যে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। এটা বাংলা কথা, বাংলা কথা বোঝার দরকার নেই, কারণ বাংলা কথা সবসময় একটু কঠিন লাগে। তার মানে কোনো কিছুকে যদি আমি সারি কলামে কি করি, সাজাই, তাহলে যে জিনিস পাবো এটার নাম কি? ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের আমরা বুঝতেই পারছি কী কী থাকবে, সারি থাকবে, কলাম থাকবে, এবং তার মধ্যে আমি যাদেরকে সাজাই লিখবো ওদেরকে কি বলা হয়? তার উপাদান। তাদেরকে কি বলা হয়? তার উপাদান। যেমন এই ক্লাসরুমের জন্য উপাদান কে? তোমরা, তাই না? বুঝতে পারছো? ওকে, সো এই যে দেখো এখানে যেমন আমরা সংখ্যা, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা যেগুলো আছে তাদেরকে এভাবে সারি কলামে সাজাই লিখছি। তাহলে এই যে জিনিসটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখানে কি কি আছে দেখো, এখানে 1 2 3 -1 5 6 2 1 3 এভাবে কয়টা সারি এবং কয়টা কলামে সাজাই লিখছি? 3টা সারি এবং 3টা কলামে সাজাই লিখছি। বেটার হয় হচ্ছে সবাই খাতা কলম নিয়ে সুন্দর করে নোট করো, কারণ তাহলে দেখবে যে তোমার যে পড়াটা এখানেই হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, সো দেখো এই যে প্রত্যেকটা ম্যাট্রিক্স, এই দেখো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে নর্মালি যেটা করা হয় একটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। ম্যাট্রিক্সে কী দিয়ে লেখা হয়? ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, এবং এটাকে এরকম থার্ড ব্র্যাকেট আছে না, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, অথবা অথবা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে লেখা হয়, অথবা এরকম 2টা দাগের মাঝখানে লেখা হয়। ডাবল দাগ, এই যে এই পাশে 2টা ডাবল দাগ, এই পাশে 2টা ডাবল দাগ। সবচেয়ে ওয়াইডলি আমরা এই 2টা ইউজ করি, এটা তেমন একটা ইউজ করি না, কারণ দেখতেই কেমন কেমন লাগছে, তাই না? সো তোমরা যারা একটু শৌখিন মানুষজন তারা এটা ইউজ করবা, যারা একটু মনে করো শৌখিন না, হ্যাঁ, অগোছালো, তারা নিচেরটা ইউজ করবা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তো তোমাদের কোয়েশ্চেন আসলে 2টাই থাকে, এটাও থাকে, এটাও থাকে, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়েও ম্যাট্রিক্স বুঝাই, এটা দিয়েও কি ম্যাট্রিক্স বুঝাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমাদের উপরে একটা কথা লেখা আছে, ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, অথবা এটাকে আরেকটা নামে আমরা বলতে পারি আকার।
যেমন এখানে বেঞ্চ যত বেশি থাকবে তোমাদের নাম্বার অফ স্টুডেন্টস তত কী হবে, বেশি হবে, সাইজটা তত কি বড় হবে, তাই না? সো এখানেও ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমাদের ম্যাট্রিক্সটা কত বড় এইটা যে জিনিসটার মাধ্যমে প্রকাশ করা হয় ওইটাকেই বলা হয় ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা অর্ডার বা মাত্রা। কি বললাম? ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, অর্ডার এই সব কিছু আসলে কি নির্দেশ করে? আকার নির্দেশ করে। সো আমি এখানে যদি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই, দেখো আমাদের এখানে এই যে এই হরাইজন্টালি আনুভূমিকভাবে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? সারি। এই যে এই বরাবর যে জিনিসগুলো আছে বেঞ্চ, তাই না, এগুলোকে আমরা কি বলবো? সারি। আর লম্বা লম্বা যে জিনিসগুলো এগুলোকে আমরা কি বলি? কলাম। এই জিনিসের উপস্থিতি আরও একটা জায়গাতে আছে, কোথায় বলো তো? বিল্ডিং আছে না, এই যে বিল্ডিং, এই যে মাঝখান দিয়ে দেখো এটা একটা কি, এটা একটা কলাম। আর ওই যে উপর দিকে গেছে ওটা কি? বিম। তো ওইটার দিকে যদি দেখো ওইখানেও কিন্তু একটা ম্যাট্রিক্স আছে। পুরো বিল্ডিংয়ে দেখো এরকম অনেকগুলো কলাম আর অনেকগুলো বিম আছে না? তার মানে কি অনেকগুলো সারি আছে এবং অনেকগুলো কলাম আছে। সো বিম আর কলাম নিয়ে একটা কি তৈরি হচ্ছে? বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাই না? সো ম্যাট্রিক্স প্রত্যেকটা জায়গাতে আছে। খেয়াল করো এই যে হরাইজন্টালি আনুভূমিক বরাবর যে জিনিসগুলো আছে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে সারি। যেমন এটা একটা সারি, তারপরে কি এই যে এটা একটা সারি, তারপরে এটা একটা সারি। টোটাল এখানে কয়টা সারি বলো তো? 3টা সারি। আমি যদি এগুলোকে নাম দেই, এই যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এরা প্রত্যেকে কি? এরা প্রত্যেকে হচ্ছে সারি। তো সারির ইংলিশ টার্ম হচ্ছে রো। এই রো এর আর প্রথম অক্ষর যে আর, সেখান থেকে আমরা এই সারিকে আর দিয়ে প্রকাশ করি। সারিকে কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। এখন ছোট বড় এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট না, আবার কিছু কিছু সময় ইম্পর্টেন্ট। যেমন ম্যাট্রিক্সকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? বড় হাতের এ দিয়ে। কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলো আবার আছে এদেরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এ দিয়ে বা ছোট হাতের বি দিয়ে। বুঝতে পারছো? তাহলে ম্যাট্রিক্সকে কি দিয়ে প্রকাশ করব? বড় হাতের অক্ষর দিয়ে, আর ম্যাট্রিক্সের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে। ঠিক আছে? এটা হলো জেনারেল কনভেনশন আর কি, যেটা আমরা বলি। আর এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো আছে, লম্বা লম্বা কোনগুলো বলো তো? এই যে এইগুলা, তাই না? এই যে এইগুলা, এই যে এই জিনিসগুলা কি লম্বা লম্বা, তাই না? এই জিনিসগুলা কি? এই যে লম্বা লম্বা এই জিনিসগুলোকে কি বলা হয়? লম্বা লম্বা এই জিনিসগুলোকে বলা হয় কলাম। এবং এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। ঠিক আছে? তোমরা মেয়েরা এক কাজ করো, তোমরা একটু সামনে কয়েকজন মুভ করো যাতে এক্সট্রা কেউ আসলে ওরা বসতে পারে। তোমরা চাইলে সামনেও আসতে পারো। ওকে, সো এই যে লম্বা লম্বা যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি কলামের বাংলা কলামি। ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলছি? এগুলো হচ্ছে কলাম। এবং এই কলামের প্রথম অক্ষর সি থেকে এটার নাম হচ্ছে কি? এই যে C1, C2, C3, মানে কলাম 1, কলাম 2, কলাম 3। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবা সারি আগে আসে, কলাম পরে আসে। সারি আগে আসে, কলাম পরে আসে। ঠিক আছে? মানেটা কি? মানে হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সের আমি যদি আকারের কথা বলি তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি হচ্ছে 3টা। তাহলে এই 3 জিনিসটা সবার প্রথমে থাকবে। এরপরে আমরা কার কথা বলবো? কলাম কয়টা। তাহলে এখানে সারি কয়টা? এখানে সারি হচ্ছে 3টা। ঠিক আছে? এই যে ডান কোণা আছে না, এই যে ব্র্যাকেটটা, যে এই ব্র্যাকেটের পরে এই যে কোণাটা আছে, এই কোণায় আমরা এইভাবে লিখি 3 হচ্ছে কি কয়টা সারি।
আর আরেকটা 3 কি কয়টা কলাম, মাঝখানে একটা এরকম গুণ চিহ্ন দেওয়া হয়। এই গুণের পড়ার যে ওয়ে সেটা হচ্ছে এটাকে বলা হয় বাই। কি বলা হয়? বাই। সো এটা কত বাই কত? 3/3 ম্যাট্রিক্স। তাহলে একটা 3/3 যদি লেখা থাকে এটা দিয়ে তুমি কি বুঝবা? এর সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। তাহলে এখন তোমরা নিজেরাই বলো এই যে ম্যাট্রিক্সটা এটা কত বাই কত ম্যাট্রিক্স? 2/3 ম্যাট্রিক্স। দেখো এর সারি কয়টা? একটা, দুইটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে কি 2/3 ম্যাট্রিক্স। এই যে 2 এটা কি? এটা হচ্ছে সারি সংখ্যা। সারি কি? সংখ্যা। আর এই 3 এটা কি? কলাম সংখ্যা। ঠিক আছে? তাহলে এই নিচেরটা কত? 1/3। সবাই কি ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় কি আসে? সারি আগে আসে, এরপরে আসে কলাম। এখন ধরো তুমি এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে তো প্রত্যেকটা উপাদানের মান দেওয়া ছিল, তাই না? এখন আমি যদি জাস্ট একটা ম্যাট্রিক্সকে র্যান্ডম একটা ম্যাট্রিক্সকে লিখতে চাই, জাস্ট একটা ম্যাট্রিক্সকে আমি লিখবো, মানে আমরা অনেক সময় আছে না যে এক্স ওয়াই ভ্যারিয়েবল যেমন ধরি, তো আমি ধরো এই ভ্যালুগুলো তো চেঞ্জ হইতে পারে, তাই না? এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আরেকটা ম্যাট্রিক্সের জন্য কি ডিফারেন্ট ভ্যালু হবে। তো আমি ইন জেনারেল একটা 3/3 ম্যাট্রিক্সকে কি করতে চাই? ডিফাইন করতে চাই যে একটা 3/3 ম্যাট্রিক্স ইন জেনারেলি দেখতে কেমন হবে। তো সেই জিনিসটা যেটার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে দেখো এই যে এরকম এ সমান, আমি বললাম যে এই প্রত্যেকটা উপাদানকে আমি আর নির্দিষ্ট কোনো মান দিব না, একটা চলকের মাধ্যমে লিখব। কিসের মাধ্যমে লিখব? চলকের মাধ্যমে। তো এই জিনিসটাই উপাদানগুলোকে আসলে কোন চলকের মাধ্যমে লেখা হয়? ওই যে এ যে চলকটা আছে, তাই না? এ এবং এটা কি দিয়ে লিখতে হয়? ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের। তাহলে দেখো প্রথম যে উপাদানটা এটা হবে এ, প্রথম যে উপাদানটা এটা হবে কি? এ। এখন নর্মালি চিন্তা করো, ধরো আমি যদি চিন্তা করি ওর নাম ধরো আমি জানি মার্জিয়া, কিন্তু ধরো না জানলে আমি কিভাবে ডাকতাম? সেকেন্ড বেঞ্চ তার প্রথম জন বা দ্বিতীয় জন। আমি যদি এদিক থেকে যাই দ্বিতীয় জন, ওই দিক থেকে গেলে প্রথম জন। এদিকে ধরো ওর নাম আমি জানি না, তাহলে কি বলবো? সেকেন্ড বেঞ্চ তৃতীয় জন। ওর নামও জানি না, তাহলে কি বলবো? ওর নাম জানি না, সেকেন্ড থার্ড বেঞ্চ দ্বিতীয় জন যে তুমি দাঁড়াও, এরকমভাবে ডাকবো, তাই না? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওইরকম যদি আমি র্যান্ডমলি এটাকে কি করতে চাই? ডিফাইন করতে চাই, তাহলে আমি কি করব? এগুলাকে এক একটা পজিশন ওয়াইজ তার নাম দিব, পজিশন ওয়াইজ তার কি দিব? নাম দিব। এবং এই ক্ষেত্রেও কোনটা আগে আসবে? সারি আগে আসবে। সেকেন্ডলি কোনটা আসবে? কলাম। তাহলে এখন বলো তো প্রথম যেই এ যেটা, এই এটাকে এর পজিশনাল নামটা আমরা কি দিব? এ কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার। তাহলে এ 1 1। এর পরেরটাকে আমি কি দিব? এ 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে 1 2। পরেরটাকে 1 3। তারপরেরটা 2 1। তারপরেরটা 2 2। তারপরেরটা 2 3। তারপরেরটা 3 1 3 2 and 3 3। ঠিক আছে? তোমরা সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? ক্লিয়ার হয়েছে? কারো কোনো বুঝতে সমস্যা আছে? ওকে ওকে। সো যাদের পড়া আছে ঘুমাইতে পারো, আর যারা মনে করছো যে না আরেকটু পড়লে কি হবে, পড়াটা কমপ্লিট হয়ে যাবে, তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাই না? ওকে। ওই যে যেমন আমাদের সুযোগ্য মাহি খুবই ট্যালেন্টেড, একটা ছবি তুলে রাখো, ঠিক আছে? ও ট্যালেন্টেড আমরা সবাই জানি। সো এই জন্য ওর এখন উচিত ঘুমানো। এখন ওর মতো যারা ট্যালেন্টেড না, আমার মতো যারা বোকা শোকা আসো, হ্যাঁ গর্ধব টাইপের, তারা আমরা ক্লাস করি, তাই না? ওকে, দেখো আমারও ক্লাস করা দরকার আছে, আমি নিজেই নিজের ক্লাস করছি যাতে আরেকটু ভালো প্র্যাকটিস হইলে আরেকটু ভালো শিখতে পারি। এই এক ক্লাস কতবার নিলাম জীবনে? কিছু না হইলে 50-60 বার তো নেওয়া হয়েছে নাকি? তো দেখো এবার আমরা পরেরটাতে যাই। এই যে এখানে বলা হয়েছে এই কথাটা আগেই সব বলে দিলাম। এই যে দেখো A1 1 1 2 1 3 2 1 2 2 2 3 এভাবে করে ম্যাট্রিক্সের কিগুলা উপাদানগুলাকে আমরা নামকরণ করি। এখন এইটা দিয়ে আসলে আমাদের কাজটা কি? দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা করলে এইটার আমাদের ক্ল্যারিটি আরেকটু চলে আসবে। এখানে কি বলছে যে একটা কত বাই কত ম্যাট্রিক্স, একটা
2/3 ম্যাট্রিক্স, কত বাই কত ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স গঠন করো। গঠন করো মানে কি, মানে লিখতে হবে আর কি, ম্যাট্রিক্সের উপাদানগুলোকে খুঁজে বের করে ম্যাট্রিক্সটাকে বানাইতে হবে যে ম্যাট্রিক্সটা আসলে কি। তো এই ক্ষেত্রে আমাকে একটা কি দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে। কি দিয়ে দিছে, শর্ত, যে উপাদানগুলোকে তুমি কিভাবে খুঁজে পাবা। এই যে উপাদান এ আই জে দ্বারা কি বোঝায়, এ ছোট হাতের এ আই জে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ওই যে A11 A12, তার মানে উপাদানগুলোকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, উপাদানগুলোকে। তুমি উপাদানগুলোকে কোন কন্ডিশন দিয়ে খুঁজে পাবা, এই কন্ডিশন দিয়ে। কিভাবে, 1/2 × I-2j তার হোল স্কোয়ার। তাহলে এখন প্রথমত আমি যদি এই ম্যাট্রিক্সটাকে খুঁজে পেতে চাই, তাহলে ফার্স্ট অফ অল ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, যে ধরি এ হলো সেই ম্যাট্রিক্সটা যাকে আমি চাচ্ছি, এবং তার উপাদানগুলোকে আমরা কিভাবে লিখব। প্রথমত আমাদের দেখতে হবে এটা কত বাই কত ম্যাট্রিক্স, 2/3। তার মানে সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, তিনটা। সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, তিনটা। তাহলে দুইটা সারি এবং তিনটা কলাম দিয়ে আমাকে একটা ম্যাট্রিক্সকে আগে লিখে নিতে হবে। তাহলে প্রথমত বলো তো কি কি থাকবে এখানে, মুনাইম বলো, প্রথমে কি থাকবে, এ কি থাকবে বলো, পার্টিসিপেট করতে হবে। তো এভাবে পার্টিসিপেট না করলে তুমি নিজেই কনফিডেন্স পাবে না, ঠিক আছে। আর পিছনে বসবা না, তুমি পিছনে বসলে এরপর থেকে পিটাবো তোমাকে। দেখো তোমাকে বলতে বলি নাই, তুমি ঘুমাও। ফিনিশার, এই যে ফিনিশার, বলো কিভাবে লিখবো এগুলাকে। তাহলে A11, তারপরে A12, তারপরে ঠিক আছে। এটা কি হবে না, হবে না, কেউ কেউ বলছে হবে, কেউ কেউ বলছে হবে না। তুমি বলো কি হবে, হবে, কারণ এখানে কলাম কয়টা, তিনটা, তাহলে 3 নাম্বার পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপরে A21, তারপরে 22, তারপরে 23। ওকে, দেখো এই যে ম্যাট্রিক্সটা, এইটা আমাদের খুঁজে বের করতে হবে, মানে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, তাই না। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশনস, এই হচ্ছে কন্ডিশনস, তাই না। আচ্ছা, তো দেখো ফার্স্ট অফ অল আমাদের এ আই যে যেটা, সেটা কি ফর্মুলার মাধ্যমে দেওয়া আছে, এই সুন্দর ফর্মুলাটা দিয়ে দেওয়া আছে। এখন ফার্স্ট অফ অল আমি কি বের করব, আমি যদি বলি A11, এই যে এটা, তাহলে এটার জন্য আই এর ভ্যালু কত, এটার জন্য আই এর ভ্যালু হচ্ছে কত, আই এর ভ্যালু দেখো, আই এর জায়গায় আছে কত 1, জে এর জায়গায় আছে কত 1, তাহলে আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 1। তাহলে এইখানে আমরা 1/2 × আই এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, -2 × জে এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তুমি কি ম্যাট্রিক্স করছো এর আগে, করছো, আচ্ছা ফাইন। তাহলে এখানে 1 - 2 কত, -1, -1কে হোল স্কোয়ার করলে কত হয় 1, তাকে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এই উপাদানটা কত হবে, হাফ। সিমিলারলি A12 যদি বলি, আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 2, তাহলে এখানে কত হবে, 1/2 × আই এর জায়গায় কত বসাবা 1, জে এর জায়গায়, তাহলে 1 - 2 × 2 কত 4, তাহলে কত আসছে -3, তাকে হোল স্কোয়ার করলে কত 9, 9/2। তো এভাবে করে আমরা কি কি পাবো, A13, এটা কত হবে 25/2, তাই না, কত। তারপরে A21 কত হবে 0 হবে, 22, 23, 8 হবে, তাই না। তাহলে এই আমরা প্রত্যেকটা উপাদান পেয়ে গেছি। তাহলে অতএব A = 2 কত হবে, A = 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 26, 26 × 2 = 28, 28 × 2 = 34, 34 × 2 = 36, 36 × 2 = 48, 48 × 2 = 52, 52 × 2 = 54, 54 × 2 = 56, 56 × 2 = 57, 57 × 2 = 58, 58 × 2 = 59, 59 × 2 = 60, 60 × 2 = 61, 61 × 2 = 62, 62 × 2 = 63, 63 × 2 = 64, 64 × 2 = 65, 65 × 2 = 66, 66 × 2 = 67, 67 × 2 = 68, 68 × 2 = 69, 69 × 2 = 70, 70 × 2 = 71, 71 × 2 = 72, 72 × 2
আমরা এখানে মানগুলো বসাই। A11 কত ছিল? 1/2, তারপরেরটা হচ্ছে 9/2, তারপরেরটা 25/2, 0 2 8। সবাই কি বুঝছো? কারো বুঝতে সমস্যা আছে? ওকে, পরে যাব। দেখো এখন হচ্ছে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। টপিকটা কি? বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। সো খেয়াল করো, এখানে প্রথমে যেটা বলা আছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, এর নাম শুনেই বোঝা যাচ্ছে কি হবে বলো তো। যে ম্যাট্রিক্সের কয়টা সারি থাকবে? একটা মাত্র কি থাকবে? সারি থাকবে। এটাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। দেখো এই যে ম্যাট্রিক্সটা, এর কয়টা সারি? একটা মাত্র সারি। কিন্তু এখানে কি কলাম রেস্ট্রিকশন আছে? কলাম একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, এরকম কোনো কিছু আছে? অনেকে মনে করে যে এটার কলামও মনে হয় একটা হবে, কিন্তু দেখো এখানে কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। এগুলোকে কেউ কলাম কনসিডার করে না, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি কলাম, কারণ এই যে লম্বালম্বি কি কি আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা ম্যাট্রিক্সের যদি কেবল একটা মাত্র সারি থাকে, কলাম কয়টা থাকবে না থাকবে আমি জানি না, তাহলে ওটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। সিমিলারলি একটা মাত্র যদি কলাম থাকে তাহলে কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তারপরে তুমি বুঝতেই পারছো আয়তাকার ম্যাট্রিক্স, নাম শুনে বোঝা যাচ্ছে। দেখো আমরা আয়ত এবং বর্গের ক্ষেত্রে কি জানি? আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না, আর বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে দেখো আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর দৈর্ঘ্য প্রস্থটা কোন জিনিসটার মাধ্যমে ডিসাইড হচ্ছে বলো তো? সারি সংখ্যা এবং কলাম সংখ্যা। কিসের মাধ্যমে? সারি সংখ্যা এবং কিসের? কলাম সংখ্যার। তাহলে দেখো একটা আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি থাকবে? সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে না? সমান হবে না। যেমন দেখো এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি হচ্ছে একটা, দুইটা, তিনটা। সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? কলাম হচ্ছে চারটা। দেখো সারি তিনটা, কলাম চারটা, দুইটা কি সমান না অসমান? অসমান। তাহলে এটা কি ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তুই ম্যাট্রিক্স পারোস না? তুই ম্যাট্রিক্স পারোস না? পারোস? তাহলে বাসায় গিয়ে ঘুম দে, আর না হলে এই যে ধর টাইম পাস করার যদি ইচ্ছা থাকে তাহলে চলে যা। এই জন্য এতে বসাই দে ওরে। আর যদি কেউ আসে তাইলে বিপদ হয়ে যাবে। ও ছেলে ভালো হয়ে গেছে, ওরে আগে সামনে আসতে বল, তারপরে চেয়ার বসা, নাইলে আসতে পারবে না। ওকে, আচ্ছা হয়েছে। ওকে সবাই দেখো, সো খেয়াল করো, যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ইকুয়াল না হয় তাহলে এটা কি ধরনের ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। আর যদি ইকুয়াল হয় তাহলে বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে কি ম্যাট্রিক্স? বর্গাকার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। যেমন এখানে সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? তিনটা। তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এরপরে আসো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের কি? কর্ণ। এই তোমরা একটু সামনে চলে আসো তো, মেয়েরা একটু আরেক বেঞ্চ সামনে চলে আসো। আসো আসো, একটু কষ্ট করে চলে আসো। হ্যাঁ ভাঙবো তো, ওই যে ওই রুমের বেঞ্চ অর্ডার দিছি, বেঞ্চগুলো আসলে আমরা রুম ভেঙে ফেলবো। এত বাড়তি কথা যে বলতে পারোস তোরা। সবাই সামনে আগান।
আসো আসো একটু আসো, অন্য রুমে শিফট হতে গেলে আবার এখন টাইম নষ্ট হবে। সো একটু চলে আসো তোমরা। বের করে রাখো, বাইরে রাখো। ওকে দেখো, সো ম্যাট্রিক্সের কর্ণ কোনটা? আচ্ছা আসছে কয়টায়, আসছে কয়টায় দেখ, 10:44 কত 9:44 বাজে। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা হয়েছে, এখন কথা বলো না, তাহলে ক্লাসের টাইম নষ্ট হবে। আচ্ছা দেখো, সো এই যে একটা ম্যাট্রিক্স, দেখো কোনো আয়ত ম্যাট্রিক্সের কি কোনো কর্ণ হয়? আয়ত ম্যাট্রিক্সের কিন্তু কোনো কর্ণ হয় না, ঠিক আছে। সো কর্ণ কার হয়? কর্ণ হয় বর্গ ম্যাট্রিক্সের, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ আছে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ হবে না। যেমন আমি এই যে আগেরটাতে দেখাই, এইটার যদি আমি কর্ণ বলি, কোনটা বলবো? এটা বলবো? কোনাকুনি জিনিসকেই তো কর্ণ বলে নাকি? এখন এইখান থেকে এটা যোগ করলে তো আর কোনো উপাদান কভার করে না, করে না। সো এর কিন্তু কর্ণ বলা যাবে না। তাহলে কোন ম্যাট্রিক্সের কর্ণ বলা যাবে? বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বলা যাবে। তার মানে এই যে যেমন এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটার কি আছে? এটার কর্ণ আছে। এটার কি আছে? কর্ণ আছে। এখন এখানে প্রথমত দেখো একটা কর্ণ কোন বরাবর? এ মনে হয় এই, তোর কি ম্যাট্রিক্স আছে? সিলেবাসে কি ম্যাট্রিক্স আছে? তাহলে তুই তুই দাঁড়ায় থাক, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস কর, ঠিক আছে? ঘুম ইম্পর্টেন্ট, তাহলে ঘুমাইতি, যার ঘুম দরকার ঘুমাবি। ঘুম আসলেই অনেক ইম্পর্টেন্ট। কিছু প্রাণপ্রিয় বন্ধুর জন্য আসছি, তারা ফোন দিয়েছে এই জন্য আসছি। আমার তো ডাল মে কুছ কালা লাগ রহা হ্যায়। আচ্ছা এখন দেখো, এখন দেখো, সো লোভ টোপ দেখাইছে নাকি? বন্ধুরা কি লোভ টোপ দেখাইছে? আচ্ছা এখন দেখো, সো এখানে খেয়াল করো যে আমাদের এই যে উপাদানগুলো, এই প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। কি বলো দেখি, দেখি ধরতে পারো কি? মানে প্রত্যেকটার আইজে সমান, প্রত্যেকটার কি আইজে সমান। অথবা সহজ বাংলা কথাই বলতে পারি, যে প্রথম উপাদান বরাবর যে কর্ণটা আছে, এই কর্ণটার নাম কি? এটা হলো মুখ্য কর্ণ। এটার নাম কি? মুখ্য কর্ণ, যার আইজে কি ইকুয়াল, যার আইজে কি ইকুয়াল। আরেকটা কর্ণ আছে যেটার আইজে ডিফারেন্ট, কিন্তু ওটাও একটা কি কর্ণ। এই কর্ণটার নাম কি? এই কর্ণটার নাম হচ্ছে গৌণ কর্ণ। এই যে এই যে এই গোবাচারা, ঠিক আছে? এটা হচ্ছে কি কর্ণ? গৌণ কর্ণ। তাহলে এই যে যাদের আইজে ইকুয়াল তারা হচ্ছে মুখ্য কর্ণ, যাদের আইজে নট ইকুয়াল তারা হচ্ছে কি গৌণ কর্ণ, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার আচ্ছা যেদিকে যা হোক তোরা ক্লাসে ফোকাস কর, ক্লাস বাদ দিয়ে তো তোরা বাকি সব কিছুতেই ফোকাস করস। প্রথম 30 মিনিট সব ভালোই ছিল, বলবেন কথা না? তুই ঘুম থেকে উঠলেই মায়ের, ওরে ঘুম থেকে উঠলেই দিবি মায়ের, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এই যে ম্যাট্রিক্স, এইটার এই উপাদানগুলো কি? এটা হচ্ছে মুখ্য কর্ণ। আর এই যে মুখ্য কর্ণ বাদে যে উপাদানগুলো আছে, মুখ্য কর্ণ বাদে যে উপাদানগুলো আছে, এই যে A21 A12, এই উপাদানগুলোর মধ্যে দেখো একটা মিল আছে। কি মিল বলো তো?
এখানে দেখো A21 আর এটা হচ্ছে A12, মানে আই যেটা জাস্ট কি হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে, তাই না? এখানে হচ্ছে 21, এখানে কি 12, তাহলে এই ধরনের উপাদানকে কি বলা হবে? এইটা এটার অনুবন্ধী, এটা এটার কি অনুবন্ধী। এই দুটো উপাদান একটার একটার কি অনুবন্ধী। তাহলে এই যে A21 A12, সিমিলারলি A31 13, তারপরে A32 23, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় অনুবন্ধী উপাদান। এগুলাকে কি বলা হয়? অনুবন্ধী উপাদান, বা ইংলিশ টার্ম হচ্ছে কনজুগেট এলিমেন্ট। কি এলিমেন্ট? কনজুগেট এলিমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা সামনে যাই। সবাই উঠেছো? আচ্ছা, এবার দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এখানটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এখানে কথা যেটা বলবো, কথাটা মাথায় রাখবা। যদি কথাটা ভালো মতো মাথায় না রাখতে পারো ভুল হবে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো কি জিরো, উপরের গুলা জিরো নাকি এটা আমার দেখার বিষয় না। কি বলছি? মুখ্য কর্ণের নিচের গুলা জিরো। আবারও বলো, মুখ্য কর্ণের নিচের গুলা জিরো। তাহলে দেখো মুখ্য কর্ণের যদি নিচের গুলা জিরো হয়, খেয়াল করো সবাই, এই যে মুখ্য কর্ণ, এর নিচের গুলা কি 0 0 0, তাহলে উপরে এরা এরকম একটা কি ট্রায়াঙ্গেল ফর্ম করছে না? এই জন্য এটার নাম কি ঊর্ধ্ব ত্রিভুজাকার। ত্রিভুজটা কোথায় ফর্ম করছে? এই উপাদানগুলা যেগুলো আছে, এগুলা যে নন জিরো হবে বিষয়টা এরকম না, এগুলাও জিরো হইতে পারে। কিন্তু যদি চিন্তা করি যে মুখ্য কর্ণের নিচের গুলা জিরো, তাহলে এই জিরোগুলোকে বাদ দাও, বাদ দিলে কি এটা একটা ত্রিভুজের মতো আছে না? এবং ত্রিভুজটার মুখ কোন দিকে? উপরের দিকে। এই জন্য এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলবো? মুখ্য কর্ণের নিচের গুলা সব কি হবে? জিরো হবে। মুখ্য কর্ণের নিচের গুলা কি হবে? জিরো হবে, যেমন এই যেগুলো জিরো। তাহলে নিম্ন ত্রিভুজাকার কোনগুলা হবে? মুখ্য কর্ণের উপরের গুলা জিরো। এই যে মুখ্য কর্ণ, তার এই যে উপরের গুলা, এই যে এটা 0 0 0, নিচে জিরো হইতে পারে, কোনো সমস্যা নেই। মুখ্য কর্ণ বরাবরও জিরো হইতে পারে, তাও কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে কি চেক দিতে হবে? উপরের গুলা জিরো কিনা। উপরের গুলা কোনোটা যদি জিরো বাদে হইতো, নন জিরো হইতো, তাহলে তখন আর কি হইতো না? ঊর্ধ্ব ত্রিভুজাকার হইতো না। আবার নিচের গুলা কোনোটা যদি জিরো বাদে অন্য কিছু হইতো, তাহলে নিম্ন ত্রিভুজাকার হইতো না। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকারের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে নিচের গুলা সবগুলা জিরো কিনা। আর উল্টা বলছি মনে হয়, তাই না? ওই যে নিচের গুলা কোনোটা যদি জিরো ছাড়া থাকে, তাহলে ওটা ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে না, ওটা ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে না। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার কখন হবে? যদি মুখ্য কর্ণের নিচের গুলা সব কি হয়? জিরো হয়। তাহলে আমাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার যদি চেক করতে বলে, আমি কি চেক করব? মুখ্য কর্ণের নিচের গুলা জিরো কিনা। যদি নিম্ন ত্রিভুজাকার বলে, উপরের গুলা জিরো কিনা, এটা চেক দিব। ঠিক আছে, এবার আসি কর্ণ ম্যাট্রিক্স। এটাও বেশ ইম্পর্টেন্ট। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? মুখ্য কর্ণ বাদে, মুখ্য কর্ণ বাদে, মুখ্য কর্ণকে বাদ দিয়ে দাও। এটা বাদে যদি বাকি সব জিরো থাকে। এখন মুখ্য কর্ণে কি আছে এটা আমি দেখতে যাব? মুখ্য কর্ণে কি আছে আমি কি দেখবো? না। আমি কি দেখবো? মুখ্য কর্ণ বাদ দিলে বাকিগুলা জিরো আছে কিনা, তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্স। এখন মুখ্য কর্ণ যদি জিরো হয়, তাহলে এই কর্ণ হবে না? হবে। কারণ কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলা কি জিরো, তাহলেই ওটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স। এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এই স্কেলার ম্যাট্রিক্সটা এর সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো। বলছে যে কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। আবার কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে মানে ম্যাট্রিক্সের, কি ম্যাট্রিক্সের? কর্ণ ম্যাট্রিক্সের। কি ম্যাট্রিক্সের? কর্ণ ম্যাট্রিক্সের। এই যে মুখ্য কর্ণ, এই উপাদানগুলো সবগুলা কি ইকুয়াল, সবগুলা কি ইকুয়াল। যেমন এখানে দেখো 3 3 3 সবগুলা কি ইকুয়াল। তাহলে এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। আর যদি মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান কত হয়? এই যে 1 1 1 এরকম হয়, আর বাকিগুলো আসলে এখানে ভুল আছে, এগুলোও জিরো হবে।
তাহলে আমাদের অভেদক ম্যাট্রিক্স যেটা, এটা একটা কি ম্যাট্রিক্স? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স এবং অবশ্যই কি কর্ণ ম্যাট্রিক্স, এবং একই সাথে কি স্কেলার ম্যাট্রিক্সও। বুঝতে পারছো? তার মানে যে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর, কোন বরাবর? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা সবগুলা কত? 1। সবগুলা কত? 1। তাকে আমরা কি বলবো? অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি। অভেদক মানে কি? ওই যে 1কে আমরা কি বলি? অভেদ বলি, তাই না? 1 থাকলে যেমন a × 1 সমান কত হয়? a হয়। এটা একটা কি? অভেদক। সো দেখো অভেদক ম্যাট্রিক্সে কি থাকবে? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কত থাকবে? 1 থাকবে। এটাকে আরেকটা নামেও ডাকা হয় কি ম্যাট্রিক্স? ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। কি বলা হয়? ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, অথবা আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। এই চারটা নামেই কিন্তু এটাকে ডাকা হয়। কি কি বলো সবাই? ইউনিট বা একক বা আইডেন্টিটি, তাই না? বা কি অভেদক। এই চারটা নামেই কিন্তু ডাকা হয়। ইউনিট বা একক, আইডেন্টিটি বা অভেদক। ইউনিট মানে হচ্ছে একক, আর আইডেন্টিটি মানে কি? অভেদক। এই চারটা নামেই ডাকা হয়। এই যে আইডেন্টিটি, আই, প্রথম অক্ষর আই, এইটা থেকে এইটার নামকরণ করা হয় কি দিয়ে? আই দিয়ে। কি দিয়ে? আই দিয়ে। কি দিয়ে নামকরণ করা হয়? আই দিয়ে। এবং দেখো এই আই যে ম্যাট্রিক্সটা এখানে, এটা সারি কয়টা? এটা সারি 3টা, কলাম কয়টা? 3টা। তাহলে এটাকে কি নাম দেওয়া হবে? এটাকে কি নাম দেওয়া হবে? I3। কি নাম দেওয়া হবে? I3। যদি দুইটা থাকতো তাহলে কি বলতাম? I2। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? সিঙ্গেলিটন ম্যাট্রিক্স। সিঙ্গেলিটন ম্যাট্রিক্স কাকে বলা হবে? যার উপাদান মাত্র একটা। যার উপাদান মাত্র কি? একটা। যার কেউ নাই। যার কেউ নাই, পিওর সিঙ্গেল। এটাকে কি বলা হবে? সিঙ্গেলিটন ম্যাট্রিক্স। দেখো এই পুরো ম্যাট্রিক্স উপাদান কয়টা? পুরো ম্যাট্রিক্স উপাদান হচ্ছে একটা। তো এটা কি ম্যাট্রিক্স? সিঙ্গেলিটন ম্যাট্রিক্স। এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এ তো আরো নিজেই নাই, তাই না? আমি থাক, পাবলিক যা বলেছে এগুলোতে কান দিতে হয় না। এদিকে শোনো। আচ্ছা, সো ঘুম থেকে জেগে গেছে, তুই কি এমন কথা বলছিস? আচ্ছা, যার কিছু নাই, যার কি কিছু নাই, তাকে কি বলা হবে? শূন্য ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সবগুলো উপাদান কি? শূন্য, মানে কিছু নাই। তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা শূন্য ম্যাট্রিক্স, যদিও এর কোনো কাজ নাই। আচ্ছা, তো এখন এই যে এখানে একটা জাস্ট ফ্লো ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এটা কি? সেটা হচ্ছে দেখো এই যে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স অবশ্যই একটা কি ম্যাট্রিক্স? এই কথা না, স্কেলার ম্যাট্রিক্স। আবার স্কেলার অবশ্যই একটা কি? কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই একটা কি? বর্গ ম্যাট্রিক্স। আবার ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, দুইটাই কি? ত্রিভুজাকার। আবার ত্রিভুজাকার ম্যাট্রিক্স অবশ্যই কি? বর্গ। ঠিক আছে, সবাই কি না? এখানে বলছে নিচের কোনটি সঠিক? দেখি, এই যে পারবা সে হাত তুলবা, তুইবা না? হাত তুলছে আগে। মোনাইম বল। হ্যাঁ বল, ইদু বল। এটা কর্ণ, তারপরে বর্গ, তারপরে স্কেলার না? ভেরি গুড। এটা হচ্ছে 1 নাম্বার। এই আস্তে, ওকে, একদম ভাইরাল করে দেবো কিন্তু সব ডিরে। ঠিক আছে, দিছি না? ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর সামনে যাই। বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স? দেখি কে পারে। ঊর্ধ্ব ত্রিভুজাকার, কারণ এই যে মুখ্য কর্ণের নিচের গুলা সব কত? 0। তাহলে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। আচ্ছা, এখানে দেখো এই যে আই দিয়ে যে জিনিসটা থাকে, আই মানে হচ্ছে ইমাজিনারি। আই মানে কি? ইমাজিনারি। মানে যে ধরো 1, 2, -1, -2 এগুলো কি? বাস্তব সংখ্যা। কিন্তু তোমাকে যদি বলি √(-1) বা -4, এর মান কি বাস্তবে সম্ভব? সম্ভব না। তো এইগুলাকে আই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে। তাহলে আই হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। কি সংখ্যা? অবাস্তব বা ইমাজিনারি। সেই ইমাজিনারির প্রথম অক্ষর থেকে ওইখানে কি দেওয়া হয়? আই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এগুলা কি ধরনের সংখ্যা? অবাস্তব সংখ্যা। এবং অবাস্তবের সাথে যখন একটা বাস্তব অংশ থাকে, এই সংখ্যাকে কি বলা হয়? জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যা দিয়ে গঠিত ম্যাট্রিক্সের নাম কি জানো? জটিল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? জটিল ম্যাট্রিক্স। আর এই জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী যখন তোমাকে বলবে, কি বলবে? অনুবন্ধী। তখন তুমি কি করবা? আইগুলার আগে, কে রে, কে ডিস্টার্ব করে? ইদান, ওরা সময় গণধুলাই দেওয়া হবে।
আচ্ছা দেখো, তো যদি যদি কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী আমরা বলি, কি বলি? অনুবন্ধী, তাহলে কি করব? আইগুলার চিহ্নটাকে জাস্ট পরিবর্তন করে দিব। কি করে দিব? আইগুলার চিহ্ন পরিবর্তন করে দিব। তাহলে বলো, এই যে আইগুলা মেয়ে আছে কোন জায়গায়, ওইখানে ছেলে বানাই দিব, যেখানে ছেলে আছে মানে কি বানাই দিব? মেয়ে বানাই দিব, তাই না? সো কোনটা দিয়ে দিব? দেখো এই যে দিলাম, এই যে এখানে কি মাইনাস আছে, এটাকে কি বানাই দিবা? প্লাস। এইখানে মাইনাস আছে, কি বানাই দিবা? প্লাস। ভুল হয়েছে তাই না? এই তো সাবাস। দেখো কি করব? আয়ের চিহ্ন পরিবর্তন করব। কি করব? আয়ের চিহ্ন। আমি এখানে কার চিহ্ন পরিবর্তন করতেছিলাম? 2 এর। আয়ের আগে কত আছে? প্লাস, তাহলে এখানে কি বানাই দিবা? মাইনাস। এখানে আছে কি? সকাল সকাল ডাকে কে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মাহবুব ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস আছে ভাইয়া, চলতেছে। ওকে, সো দেখো তাহলে এইটা কি? এটা এই আই কি ছিল? এখানে ছেলে ছিল, একে কি বানাই দিবা? মেয়ে বানাই দিবা। তাহলে কোনটা হবে? এই অপশনটা কোথায় আছে বলো? একদম লাস্টেরটা, ডি অপশনটা। অনেকেই যারা আর কি অতি আবেগী আর কি, তারা কি করবে? তারা ওই যে আমি যে কাজটা করতেছিলাম আর কি, তাই না? এই যে এখানে 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 দেখবে যে আচ্ছা মাইনাসকে প্লাস বানাইছি, এখানেও মাইনাসকে কি করে দিব? প্লাস বানাই দিব। তো এ নাম্বার অপশন আছে, একদম ঠাস করে মেরে দিবে। কিন্তু এ নাম্বার অপশন মারলেই কি ধরা, এটা মারা যাবে না, একদম কড, ডিরেক্ট কড। বুঝতে পারছো? ফিনিশিং এ ডিস্টার্ব, আবার তোর ফিনিশিং এ লক হয়ে গেছে। হাই হাই, কি কস? এই যে দেখ এখানে আমি কি বলছি, অনুবন্ধী যদি বলে তাহলে আয়ের চিহ্ন পরিবর্তন করবি। কার চিহ্ন? আয়ের। এখন তুই এখানে যদি প্লাস দিয়ে দিস, এই যে এখানে যদি মাঝখানে প্লাস দিস, তো ওইটা তো 2 এর চিহ্ন পরিবর্তন হলো। কার চিহ্ন পরিবর্তন হলো? 2 এর। তো এই আবেগে ভুল করা যাবে না, আমার চিহ্ন পরিবর্তন করতে হবে কার? আয়ের। মনে থাকবে? আচ্ছা, এখন হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের কি? যোগ বিয়োগ। আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ শিখবো, ঠিক আছে? যদি সময় পাই পরে আমরা নির্ণয়কটাও শিখব, আর যদি সময় না পাই তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা, আর তোমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা হইলে কালকেই হবে, ঠিক আছে? সকালে তোদের উঠতে যতটুকু কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আমার, আর তার থেকে বেশি কষ্ট হয় আরিফের। কইও বাইরে ভাগছে, ঠিক আছে? ওরে লাইট থেকে উঠাইছি আজকে আমি, উঠাই বলছি তাড়াতাড়ি বেরো। তো দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স এ আর বি এর যোগফল বিয়োগফল নির্ণয় করতে হবে। তো এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো যে আমাদেরকে চেক দিতে হবে। কি দিতে হবে? চেক। কি চেক দিতে হবে? তো যোগ যে করবা হবে কিনা, তাই না? যোগ করবা, বন্ধন তৈরি করবা, তাহলে কি ওটা আগে হবে কিনা এটাকে চেক দিতে হবে না? চেক দিতে হবে। আচ্ছা দেখো, তো চেক দেওয়ার জন্য কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে তাদের কি সমান কিনা, মাত্রা সমান কিনা। মাত্রা মানে কি? আকার। ওই যে 2/3, 3/3, এই যে এইগুলোকে কি বলা হয়? ম্যাট্রিক্সের আকার বা মাত্রা। এই মাত্রা সমান কিনা, যদি সমান হয় তাহলে তাদেরকে যোগানো যাবে, মানে যোগ করা যাবে। আর যদি সমান না হয় তাহলে যাবে না, ঠিক আছে? ওকে, দেখো এই যে দুইজন, এর মাত্রা কত? এর মাত্রা কত? 3/2। এর কত? 2/2। তাহলে এই দুইটা কি এটা আর এটা কি আলাদা না? তাহলে যোগ করা যাবে না, যোগ করা যাবে না। ওদের মধ্যে যোগই করা যাবে না, তাহলে করবো কেন? যেটা করা যাবে না ওটা ট্রাই করে লাভ আছে? তাহলে হবে না, শেষ। পিছন থেকে একজন ক্যাচ ধরো। ওকে ওকে, সো এরপরে যাই। এই যে বলছে এই যে দুইটা ম্যাট্রিক্স, এটা কত? এটাও 3/3, এটাও কত? এই দুটার মধ্যে কি করতে বলছে? সমষ্টি ও অন্তর, মানে এক সময় তাদেরকে কি করতে বলছে? জয়েন দিতে বলছে, আর আরেকবার ভেঙে দিতে বলছে, তাই না? মানে বিয়োগ করে দিতে বলছে, একজনের মধ্যে থেকে আরেকজনকে বিয়োগ করে দিতে বলছে। সো এই যে যোগ আর বিয়োগ, এটা করার ক্ষেত্রে তোমরা যেই কাজটা করো, তোমরা দেখা যায় যে অনেক সময় পুরোটা উঠাও, ঠিক আছে? সো পুরোটা আসলে উঠানোর কোনো প্রয়োজন নেই। তোমরা যে কাজটা করবা, দেখো এইটার সাথে এটা যোগ করতে বলছে, তার মানে কি এর যে প্রথম উপাদানটা এর সাথে কোনটা যোগ হবে? এটা যোগ হবে।
দ্বিতীয়টার সাথে কোনটা হবে? দ্বিতীয়টা। তৃতীয়টার সাথে তৃতীয়টা। বিয়োগ বললে বিয়োগ হবে। তো তোমাদেরকে যখন ধরো a প্লাস বি বলবে, কি বলবে? তোমরা প্রথমে এই পুরাটা যেটা করবা, যে ধরো যে কোনো একটা ধরো 8 0 5 নিলাম, তাহলে এটা প্রথম কলামের উপাদানগুলো না? তাহলে এর সাথে এর প্রথম কলামের উপাদানগুলো কি করে দিবা? ডিরেক্ট যোগ করে দিবা। তাহলে এখানে 8 -4 +1 +5, বুঝছো? আবার এখানে কি আছে? 4 1 4, এগুলো লিখে নিলা। এরপরে এখানে 6 3 4 যোগ করে দিবা। মানে হচ্ছে তোমার পুরা দুইটা ম্যাট্রিক্স তুলে দেন যোগ করার কোনো দরকার নেই। তুলতে গেলে কি সময় নষ্ট হবে না? প্রয়োজন আছে কোনো? তারপরে এখানে কি -1 3 8, এর সাথে যোগ করব কোনটা? 2 7 1। যদি বিয়োগ বলে জাস্ট যোগের জায়গায় কি দিয়ে দিবা? বিয়োগ দিয়ে দিবা। এরপরে যে যোগফলটা আছে এটা এখানে লিখে দিবা। আর যারা আরেকটু বড় হয়ে যাবা তারা আসলে জানো যে এইটা এটা যোগ করলে 4 হবে, ডাইরেক্ট 4 লিখবা, 1 লিখবা, এটা 10 লিখবা। ওকে, ঠিক আছে, বুঝছো? সো এই হলো ম্যাট্রিক্সের যোগ আর হচ্ছে বিয়োগ। এখন তোমাকে যোগ বিয়োগ দিয়ে তারা এত সহজ অঙ্ক দিবে না? দিবে না, যোগ বিয়োগ দিয়েই দিবে কিছু, কিন্তু সেটা একটু কি করবে? একটু দুষ্টামি করবে, তাই না? আচ্ছা, তো প্রথমে আগে ছোটখাটো দুষ্টামি একটু দেখে নাও। এখানে বলছে নিচের কোনটি সঠিক? কারণ দুষ্টামি দেখতে চাস তোরা, এই জন্য। নিচের কোনটি সঠিক? সবই সঠিক। দেখো বলছে আবুলের সাথে বাবুলকে যোগ করা যাবে কিনা? আবুলের সাথে বাবুলকে যোগ করা যাবে কিনা? নাকি অ্যাঞ্জেল আর হচ্ছে বাবুল, হোয়াটএভার। দেখো এটা কত? এটা হচ্ছে 3/3। এটা কত? সো দুইটা কি আকার সেম? তাহলে আবুল আর বাবুলকে কি যোগ করা যাবে? তাহলে এইটা কি সঠিক? এটা ভুল। আস্তে। এরপরে আবুলের সাথে আবুল যোগ করা যাবে? একই আকার, করা যাবে। আবুলের সাথে বাবুল বিয়োগ করা যাবে? আকার ভিন্ন, যোগ বিয়োগ করা যাবে না। তাহলে শুধুমাত্র কোনটা কারেক্ট? 2 কারেক্ট। এরকম কোশ্চেন দিলে 1 মার্ক কি ফ্রি? না না, এই অঙ্ক বইটা দিবে না। সি কি বলেছে? তুই বুয়েটকে এত নিচে নামাচ্ছিস। এই যে বুয়েটে এটা দিবে, ঠিক আছে? বলছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটার নাম কি? আচ্ছা দেখো, পি মাইনাস কিউ বলছে, এটাও সহজ, এটাও দিবে না বুয়েটে, এত আশা বেশি করা ভালো না। দেখো এটা থেকে এটা বাদ দাও, তাহলে 3 - 2 কত? 1। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। তারপরে -1 থেকে -1 বাদ দাও, তাহলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, -1 + 1 0, তারপর -2 + 3 কত? 1। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এই যে এই বরাবর সবগুলো হচ্ছে কত? 1। মুখ্য কর্ণ বরাবর সবগুলো যদি 1 হয় তাহলে ওটার নাম কি? অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের যোগ বিনিময় আর সংযোজন বিধি, এটা আমি একদম বাংলা কথা লিখে দিচ্ছি। বিনিময় মানে কি? দেখো যোগ কার ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। তাহলে যোগ মানে কি? ধরো দুইটা ম্যাট্রিক্স এ আর বি, দুইটা ম্যাট্রিক্স কি এ আর বি, এটা যোগ করলে যা পাবা, এখন যদি এদের অবস্থান বিনিময় করো, কি করো? বিনিময় মানে কি? অবস্থান বিনিময় মানে এর জায়গায় বি দিবা, বি এর জায়গায় কি দিবা? এ দিবা, তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। তো এই জিনিসটাকে বলা হয় কি? যোগ বিনিময় বিধি। কি বিধি? যোগ বিনিময়। আবার আরেকটা হলো সংযোজন। কি বিধি? সংযোজন। সংযোজন হচ্ছে কোনটা? যে তুমি যদি একটার সাথে আরেকটা যোগ করার ক্ষেত্রে এইভাবে করো যে এ এর সাথে যোগ করলা বি আর সি, মানে বি আর সি বগি যোগ করে তার সাথে কোন বগি যোগ করছো? এ বগি। এটা যে কথা, তুমি যদি আগে এ আর বি বগি যোগ করে নাও, তার সাথে সি যোগ করো, এটাও কি একই কথা। তাহলে এই বিধির নাম কি? যোগের সংযোজন বিধি। কি? এটা হচ্ছে যোগের বিনিময় বিধি আর এটা হচ্ছে যোগের সংযোজন বিধি। তাহলে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে এটা কি বিধি মেনে চলে? বিনিময় এবং সংযোজন বিধি, দুটাই কি মেনে চলে। মনে থাকবে? এবং এইটা পরীক্ষায় আসলে তোমরা তো পারবাই, তো আসে না, এত বেশি আশা করার দরকার নেই। দেখো ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ, ম্যাট্রিক্সের সাথে কিসের গুণ? ধ্রুবকের গুণ। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমি যদি কে এ করি, কি করি?
কে এ কথা হচ্ছে কিন্তু কে এ করছি, তো কে মানে কি বলো, এ ম্যাট্রিক্সের সাথে আমি কত গুণ করছি, কে গুণ করছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছু গুণ করা মানে তার প্রতিটা উপাদানকে গুণ করা, তার কি প্রতিটা উপাদানকে গুণ করবা, প্রতিটা কি উপাদানকে গুণ করবা। তার মানে এই কে কে হচ্ছে তোমার এর ভিতরে যতগুলো উপাদান আছে সবার সাথে গুণ হবে। তার মানে কি হবে কে এ কে বি কে সি কে ডি কে ই কে এফ কে জি কে এইচ, প্রত্যেকটা উপাদানের সাথে গিয়ে গুণ হবে, মনে থাকবে। তারপর দেখো বলছে a সমান এটা b সমান এটা হলে 7a - 5b নির্ণয় করো। কি করতে বলছে 7a - 5b, পারবে না তোমরা? তাহলে 7 দিয়ে কি এখানে কি সবগুলোকে গুণ হবে, 5 দিয়ে সবগুলোকে গুণ হবে, তারপর এটা থেকে এটা বাদ দিতে হবে। তো এটা সহজ, এটা করার দরকার নেই, এটা বাসায় করবা। এখন এটা সবাই করো। ভাই জায়গা নাই তো, জায়গা নাই ভাই, আপনি দেখেন ভাই হোমওয়ার্ক ভাই মনে মনে করবা, যাদের জায়গা আছে তারা একটু করো। তুমি ঘুমাও। তোমাকে সকাল হলে ডেকে দিব, ঠিক আছে মাহি? তুমি ঘুমাও বাবা। তুই তো সাইডে না, নাইলে তোরে কাজ দিতাম। মোনাইম, তোমার কি কাজের অভাব পড়েছে? তুই পানি এনে দাও। আমি বের হতে পারছি না, এই জন্য তোমাকেই দিলাম। তুই না ম্যাট্রিক্স করছস? নির্ণয় তো নেক্সট ক্লাসে। আজকে কি বলছি, ম্যাট্রিক্সের ম্যারাথন ক্লাস একদম প্রথম থেকে শুরু করব। আবার কালকে পড়াবো, তো আজকে আর কালকে করলেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সিটিতে 20-এ 20, 40-এ 40 কি পাবি তা জানি না, কিন্তু কেউ যদি ফেল করস একদম সিরিয়াসলি বলেছি, একদম ব্যাচে থেকে কিক মারবো ডিরেক্ট, একদম পিছন দিকে ঘুরায় লাথি দিয়ে বের করে দেবো, ঠিক আছে? সম্পর্ক বদলে যাবে একটি পলকে। পুরা ব্যাচই একদম মাইরা দেবো একদম। ব্যাচের সবাই ফেল করলে তোর কি মনে হয় যে ব্যাচ রাখবো আমি? ফেল করা হচ্ছে অপমানজনক, পাস করবি অ্যাটলিস্ট, ঠিক আছে? হ্যাঁ, ভালো না হইতে পারে, পরীক্ষা খারাপ হইতে পারে, কিন্তু পাস না করা এটা হলো অপমানজনক, ঠিক আছে? তোর প্রথম পিলারটা আমিই গাড়বো। তোকে যখন এখান থেকে বের করে দিব তখন তুই বুঝবি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এন্ড সেখান থেকেই তোর সাকসেস স্টোরি শুরু হবে, বুঝছিস? দেখেছি আমি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা যদি এভাবে এত সুন্দর করে নাও বলা থাকতো, ধরো তোমাকে এভাবে বললো 2 × 1 - 2 2 - 1 প্লাস f সমান, এখানে যে i2 বলছে বলে নাই, শুধু i বলছে, ধরো i2 এই প্রশ্ন নাই, ধরো এরকম বলছে, তোমাকে বললো এটা হলে f সমান হোয়াট, ধরো ওই কোশ্চেন বাদ, এরকমও যদি বলে যে এখান থেকে f যে ম্যাট্রিক্সটা এটার মান বের করো, তাও বের করা যাবে। কিভাবে? দেখো, প্রথমত এই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করছো, তাহলে ম্যাট্রিক্সের আকারের পরিবর্তন হবে? 2 দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ হবে, ম্যাট্রিক্সটার আকার যা আছে 2/2 আছে, 2/2ই থাকবে। তার সাথে আমি f নামক এক বান্দাকে যোগ করছি, তাই না? তাহলে যোগের শর্ত কি ছিল?
আকার সমান হতে হবে। সো এটা যেহেতু 2/2, তাহলে এটাকেও কত হতে হবে? আর যোগ করলে যে যোগ ফল হবে ওটাও কত হবে? 2/2 হবে। তাহলে i কত? এটা 2/2। তো i এর ক্ষেত্রে 2/2 কে আমরা কি বলি? i2 বলি। তার মানে এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা দাঁড়াইলো কি, এখানে 2 দিয়ে আগে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 × 1 2, 2 × 2 4, এখানে -4 -2 প্লাস f সমান i2 কত? i2। i2 মানে কি? 2/2 অভেদক ম্যাট্রিক্স, তাহলে এখানে হবে 1 0 0। তাহলে এখন আমি কাকে চাচ্ছি? f কে চাচ্ছি। কাকে? f। কখনো তুমি x কে চাও, কখনো f কে চাও। তাহলে f কত হবে? এটা থেকে এটাকে কি করবা? এখন বিয়োগ পারে না এমন কেউ কি এখানে আছে? নাই। তাহলে আমি সামনে আগাই। এবার এটা কর। তোমাকে যেতে হবে? কোথায় যাবে? ভাই আমার আরেকটা জায়গায় একটু কাজ আছে। কাজ আছে না পড়া আছে? পড়া বলতে আগে একটা কোর্স করতেছিলাম, ওটা শেষ হয়নি ভাই। পরে রাখি কষ্ট হবে। সব জায়গায় মন রক্ষা করতে হবে। যাও, তুমি যাও। পরে 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 লেকচার স্লাইডটা একটু দেখে নিও। সরি, লেকচার ভিডিওটা। ভাই যে এই দুজনে লয়ে যেতাছি ভাই। এই ভাই খাওয়ায় না ভাই, আমাদের অনেক ঘুমাস না। স্ক্যাম করবে। স্ক্যাম করলে ভাবি না দিয়ে নি। পুরো ফাঁকা হয়ে গেল ভাই। চুলটা সরান ভাই। হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। শোভন ভাই শোভন ভাই জানেন নাকি আয়ের মধ্যে নায়ক আপনি। শুরু করেন ম্যান। আর আপনার পোস্টটা প্রেমের বাইরে প্রেমে ঢুকবো না। ওই মাইকটা আমার কাছে দেন, একটু কথাবার্তা বলি। কর কর, এটা কর। নাহলে নাস্তা আগে গরম গরম দিব, এরপরে পরে পেটে পড়বে। বুঝতে পারছিস তো? করছিস? এবার ঘুমাতে আবার ঘুমায় পড়। আমরা জানি ভাই আই ইকুয়াল 1001। শেষ করো, এটা শেষ করো, সবাই শেষ করো। করছো? এ তোদের কই দেখি অন ক্যামেরা। এটাকে আগে একটা গরম দিই, দাঁড়া। সামনে বসে স্ক্যাম করছে, সামনে বসে। কই তোর কই? ভালো লাগে না, আমি তো আজকে এমনি আসতে চাইনি। তুই ঘুমাচ্ছিস, তোর ঘুম ঘুম চোখ। তাড়াতাড়ি কর। হ্যাঁ, ভিডিওতে আসবে তো। একদম সুইট। আমি কি এইটা পার করব নাকি বাকি তোমরা নিজে নিজেই করবা? আমি পার করব? আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটা পার করি। তোমরা করছো না? ওকে, তুইও করছস। এই যে এটা তাই না? এই যে এইটা তাই না? এই যে এটা না, এটার দাম 150 টাকা না। কে বলছে 150 টাকা? কয় পেজ এটা? সো দেখো এখানে কি বলেছে যে এইটা যদি এটার সমান হয়, তাহলে দেখো এখানে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। কি নিয়ে কথা বলছি? ম্যাট্রিক্সের সমতা। তোমরা যেমন কথা বলো জেন্ডার ইকুয়ালিটি নিয়ে, তো এইখানে কি ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি, তাই না? সো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি কি? দেখো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সমান কখন হবে? প্রথম শর্ত হচ্ছে তাদের আকার সেম হইতে হবে। তাদের আকার কি হতে হবে? সেম হতে হবে। কিরে মোনাইম, তুই কি ভালো হবি না? তুই কিন্তু এখানে ফার্স্ট কিক আউট হবি মনে হচ্ছে আমার, তোর চেহারা দেখে সেটাই মনে হচ্ছে। ছেলে ভালো,
কিন্তু একটু মাঝে মধ্যে চানাচুর খাই। আচ্ছা ঠিক আছে, ছেলে ভালো কিন্তু বিয়ে হবে না, ইঞ্জিনের সমস্যা। নাবিল ভাই, আচ্ছা ঠিক আছে, তুই নাবিল ভাইয়ের সাথে দেখা করো, ঠিক আছে বাবা? আচ্ছা ওকে, দেখো সো এখানে দেখো, এদিকে মনোযোগ দাও, ঠিক আছে? আমি বুঝাইতে চেয়েছি যে তোমার মনোযোগের সমস্যা। আচ্ছা এদিকে দেখো, সো এটা কত বাই কত? এটা হচ্ছে 2/2। এটা কত? এটাও 2/2। এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটাও কি 2/2 ম্যাট্রিক্স। তাহলে এই যে দেখো, এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে তাহলে ইকুয়ালিটি সম্ভব। আচ্ছা ইকুয়াল কখন হবে? যখন অনুরূপ উপাদানগুলা কি হবে? অনুরূপ উপাদানগুলা সমান হবে। অনুরূপ উপাদানগুলা কি হবে? সমান হবে। তার মানে কি বলো? তার মানে হচ্ছে এই যে 2, এই 2 এর সমান হবে, তো 2 আর 2 তো সমান। আচ্ছা -x তাহলে কার সমান হবে? 3 + y এর সমান হবে। y - 1 কার সমান হবে? 4 এর সমান হবে। তাহলে আমি যদি এই কথাটা লিখি y - 1 সমান হচ্ছে 4, তাহলে y কত হচ্ছে? 5। এটা একটা পাইলাম। তারপরে আবার কি বলো তো? -x সমান হচ্ছে 3 + y। তাহলে দেখো আমরা x y এর মান পেয়ে গেলাম কত? 5, গুড। কি হবে? তুমি এখানে যদিও মান বের করছো আগে হচ্ছে 5, কিন্তু ওটা কার মান ছিল? y এর মান ছিল। তোমাকে খুঁজতেছি কি না? ও না না, তোমাকে খুঁজতেছি না। ওকে একটা বাঁশ দে, তাও ফাটা বাঁশ, ফাটা বাঁশ। ওকে, এইবার আমরা আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের দিনের, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের কি? গুণ। আচ্ছা তো দেখো, ম্যাট্রিক্সের গুণ ছুটি তো তুই চলে যা, দেখো যাবে কিনা। গেলেই মিস। ট্রাফিক পোলাপেন যে ট্রাফিক কমাচ্ছে, এটা কি বুঝছিস? তুমি সামনে আসতে চাচ্ছ? যেখানে সমানই থাকো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, সো দেখো এখন ম্যাট্রিক্সের গুণ। এখন যারা জীবিত আছো তারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। বাকিটুকু তোমাদের জন্য অবশ্যই এসি বাড়াই দিব। তুই ঘুমা, তুই উঠছস কেন? তুই উঠলেই মার খাবি। আমি যদি ওইখানে যাই রে, না না মাঝখানে জায়গাটা ফাঁকা আছে। এই যে এখানে আছে, ব্যাগ আছে তো। ভিডিও অফ হয়ে আছে কেমনে? তো মানুষ ভালো না, তো ভালো ভাবছিলাম। আচ্ছা দেখো, সো ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ, তো গুণের ক্ষেত্রে আমাদের শর্ত আছে। শর্তটা কি? মনে করো এই কথা না, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো এটার আকার হচ্ছে m/n আর এটার আকার হচ্ছে p/q। যখনই তোমাকে গুণ করতে বলবে, তুমি এই যে এরকম দুইটা ম্যাট্রিক্সের আকারকে পাশাপাশি লিখবা। এ আর বি গুণ করতে বলছে নাকি বি এ?
যেটাই বলুক, এ বি বলুক, তাহলে এ আগে বি পরে লিখবা, বি এ বললে বি আগে এ পরে লিখবা, তার নিচে এটার আকারটাকে লিখে ফেলবা। লিখে ফেলার পরে মাঝখানের দুইটা জিনিস ইকুয়াল হইতে হবে। কি হইতে হবে? মাঝখানের দুইটা জিনিস। মাঝখানের দুইটা জিনিস কোনটা? এই যে এটা আর এটা, ঠিক আছে? এই দুইটা জিনিসকে কি হতে হবে? এই দুটো জিনিসকে ইকুয়াল হতে হবে। অর্থাৎ কি গুণের শর্ত কি? n ইজ ইকুয়ালস টু পি হতে হবে। এই দুটো জিনিস আসলে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এগুলো বাংলা কথা, ঠিক আছে? আর ওই যে চাইনিজ কথা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। এই কথা বললে তো মাথায় থাকবে না। এই জন্য কী করবা? দুইটা হচ্ছে পাশাপাশি লিখবা, আকার লিখবা, মাঝের দুইটা জিনিস ইকুয়াল আছে কিনা চেক দিবা। যেমন এখানে আমি যদি তোমাকে বলতাম যে তুমি এ বি নির্ণয় করো, কি নির্ণয় করো? এ বি, তাহলে এ লিখবা, তারপরে লিখবা বি, এবার এর নিচে তার আকার লিখবা। এর আকার কত? এখানে দুইটা সারি তিনটা কলাম, 2/3। এটার আকার কত? 3/2। এখন এই যে মাঝের দুইটা জিনিস, এটা কি সমান না অসমান? এরা হচ্ছে সমান। এই দুইটা হচ্ছে ইকুয়াল। ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে অতএব এ বি পসিবল। অতএব এ বি পসিবল। এবং এই যে দুটা গুণ করলা, এই গুণ করার পরে যে গুণ ফলটা পাবা, গুণ ফলটা পাবা, তার যে আকার তুমি গুণ না করেও বুঝতে পারো যে ওটা দেখতে কেমন হবে। এই দুইটা সমান, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে দাও, ওই দুইটা বাদ। তাহলে থাকে কোনটা? এই যে এইটার 2 থাকে আর এটার 2 থাকে, তাহলে এইটার যে গুণফল, এটা যদি সিমেট্রিক্স হয় সেটার আকার হবে 2/2। গুণ না করেও কিন্তু এই কাজটা তুমি করতে পারো। প্রথমে তোমাকে বলছে যে এ বি নির্ণয় করো, তাহলে তোমাকে প্রথমে চেক দিতে হবে যে এ বি এর মধ্যে গুণ করা যাবে নাকি যাবে না। এ বি বের করা যাবে নাকি যাবে না। তো দেখো এ বি বের করা যাবে কি যাবে না, এটা বের করার জন্য প্রথমে আমি এ ম্যাট্রিক্সটা লিখবো, তারপরে বি লিখবো। কারণ তোমাকে কি বের করতে বলছে? এ বি। লেখার পরে এ এর আকার কত? 2/3, সারি দুইটা কলাম তিনটা, এর নিচে লিখবো। বি এর আকার কত? সারি কয়টা? তিনটা, কলাম কয়টা? দুইটা, তাহলে 3/2। লেখার পরে এই যে এই পাশে মাঝখানের দুইটা জিনিস, মাঝখানের দুইটা জিনিস সমান না সমান? সমান, তাহলে গুণ করা যাবে। তো গুণ করা যেহেতু যাবে, এবার এই গুণফলটা মনে করো সিমেট্রিক্স। গুণফলটা মনে করো কি ম্যাট্রিক্স? তার আকার কত হবে? যে এই দুটো সমান, এই দুটো বাদ, বাদ দিলে থাকে কত? 2/2। তাহলে গুণফলের আকার কত হবে? 2/2। বুঝছো? এখন এই গুণটা আমি করব কিভাবে? আমি তো বুঝলাম যে এটা গুণফলের আকার হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু আমি এই কাজটা করব কিভাবে? দেখো, তাহলে এই গুণটা যখন করবা, এর সাথে যখন বি গুণ করবা, যে এ ম্যাট্রিক্সটা আমরা একটু লিখি। এর সাথে আমরা এই যে এটাকে গুণ করছি। তো প্রথম ম্যাট্রিক্সটা আমরা যে গুণফলটা দেখলাম, আমরা গুণফলের ক্ষেত্রে কি দেখলাম? এই গুণফলের এই প্রথমে যে সারিটা, এটা কাকে ফলো করছে? প্রথম ম্যাট্রিক্সের সারিকে। তার মানে ওটা কাকে ফলো করবে? প্রথম ম্যাট্রিক্সকে। আর গুণফলের যে কলাম, ওটা কাকে ফলো করবে? দ্বিতীয় ম্যাট্রিক্সকে। তার মানে প্রথম ম্যাট্রিক্সে যে কয়টা সারি হবে, আমার গুণফলের সারিও কি সেই কয়টা হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সে যে কয়টা কলাম হবে, আমার গুণফলেও কি সেই কয়টা কলাম হবে। তার মানে আমাদের গুণটা আসলে কার সাথে কার হবে? সারির সাথে, প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কার? কলামের গুণ হবে। কি বললাম? প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কি? কলাম গুণ হবে। তাহলে দেখো এইটার সারি কোনটা? এটার সারি কোনটা? এই যে এটার সারি হচ্ছে এটা, তাই না? এটার সাথে কোনটা গুণ হবে? এটা কলাম গুণ হবে। বুঝতে পারছো? সারির সাথে কলাম গুণ হবে। আমি যদি আরেকটু মার্কিং করি সুন্দর করে, এই যে দেখো এই সারির সাথে এই যে কলাম, এটা গুণ। তাহলে যখন আমরা গুণ করব, দেখো প্রথমটার সাথে যে 1 এর সাথে কোনটা গুণ হবে?
0, 2 এর সাথে 1, 3 এর সাথে 0, এদেরকে কি করে দিবা? অ্যাড করে দিবা। অ্যাড করবা কেন? কারণ এই যে তোমরা অনেক সময় যে বুলডোজারে যে মাটি খুঁড়ে দেখছো না কি করে, এই যে এমনি টান দেয় না বেকুতে, তো ওইরকম মনে রাখবে, এটা কোদাল নিয়ম বলে অনেকে, আমি বলি বেকু নিয়ম। তো এমনি কি মাটি নিয়ে টান দিবে, টান দেওয়া মানে কি যোগ করা, এই যে এই জন্য এগুলোকে সব কি করে দিচ্ছি? অ্যাড করে দিচ্ছি। এবার এক টান দেওয়ার পরে আবার কি সে সামনে যাবে না? তোমরা দুইভাবে করতে পারো, বুঝছো? তো এইটা দুইভাবে যাইতে পারে, কিন্তু দেখো এক টান দিবে, দিয়ে সামনে যাবে, অথবা আরেকটা কাজ করতে পারে। আরেকটা কাজ করতে পারে হচ্ছে, দেখো এক টান দিছে, দিয়ে ওই জায়গাতেই কি আবার আরেকটা টান দিবে, মানে ডেপতে যাবে। কোথায় যাবে? ডেপতে যাবে, নিচে যাবে। তাহলে দেখো এখন যদি নিচে যাই তাহলে নিচে গেলে কোনটা আছে? নিচে গেলে যে 4, 5, 6 আছে, ওটা আবার কি 0, 1, 0 এর সাথে টান দিবে। তাহলে কি হবে? 4 × 0 কি হইছে? ওকে, এখন দেখো তারপরে এই যে পুরাটা শেষ, এবার কি হবে? সামনে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে এই যে এখানে যাবে, তাহলে এই যে প্রথম কলামের কাজ শেষ। এবার আমি এই যে দ্বিতীয় কলাম দিয়ে যখন গুণ করব, তখন এটা কোথায় লিখব? দ্বিতীয় কলামে লিখব। তাহলে এই যে 1, 2, 3। আবার কেউ যদি মনে করো যে এভাবে যাইতা, তাও হইতো, যার যেমনে মনে চাই, তাই? তাহলে তুই অমনেই যাবি। আচ্ছা, এখন দেখ 1 ইন্টু, এবার 1 ইন্টু কত? 2, তারপরে 2 ইন্টু 2, তারপরে 3 ইন্টু -1, তারপরে কত? 4 ইন্টু 2, 5 ইন্টু 2, 6 ইন্টু -1। বুঝছো? তো যাদের এমনে যাইতে সুবিধা তারা অমনে যাবা, ঠিক আছে? আর যাদের এইভাবে সুবিধা তারা এইভাবে যাবে, যার যেভাবে মনে চাই আর কি, বুঝছো? সবই এক, ঠিক আছে? আচ্ছা, এবার বলো, এটা হচ্ছে কি AB, তো এটার গুণফলটা কত আসে? দেখো 0 + 2 + 0, তাহলে 2, 0 + 5 + 0, 5, তারপরে 2 + 4 - 3, 4 দিয়ে 6 থেকে 3 বাদ দিলে 3, 8 + 10, 18 - 6, 12। এটাই আমাদের অ্যান্সার। এবং এটার ফাইনাল আকারটা কত আসছে? আসার কথা ছিল কত? 2/2 আসছে না? এবার তোমরা বিএ করাও। বিয়ে করো, সবাই বিয়ে করো। সামনে তুই সামনে আয়, ও তোর জন্য জায়গা পাচ্ছে না, এবার ওকে ধরবো। আগের বার ছেড়ে দিয়েছিলাম, তুই এদিকে। তুই কি চাস আবার তাল ফালাইতে? তাড়াতাড়ি কর, তুই নিজেও বিয়ে করা, ওরেও সুযোগ দে। বিয়ে হবে না? তুই বিয়ে ক্যান্সেল করে দিলি? ছি ছি ছি, বিয়ে করাবি না? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বিয়ে হবে না, বিয়ে হবে না। দেখো বি কত? 3/2, এ কত? 2/3। কে কইছস যে বিয়ে হবে না? এ হচ্ছে দেশদ্রোহী, এ হচ্ছে দেশদ্রোহী। কেন দেশদ্রোহী বলো? বিয়ে করতে চায় না, বিয়ে করাইতে দিবেন। এর দেশদ্রোহী কেন সেটা বলো। বিয়ে না করানোর সাথে দেশদ্রোহী সম্পর্ক কি? তাড়াতাড়ি বিয়ে করা। তুই এমনিতেই মানে শরীরের যে অবস্থা, তার উপর তুই এত লম্বা, তুই দাঁড়িয়ে থাকতেস কেমনে?
দিনে কয়বার বিয়ে হয় না, করাচ্ছি ভাই আজকে দিনে বিয়ে হলো। এই যে বিয়ে হচ্ছে ভাই তাড়াতাড়ি বিয়ে করা। কবুল কখন কইছি ওই কবুল যদি আজকে না হইছে রে, আলহামদুলিল্লাহ তিন কবুল। আলহামদুলিল্লাহ তিন কবুল। আলহামদুলিল্লাহ। বাবা আপনিও বলেন কবুল। গোলাম মোস্তফার ছেলে গোলাম মাহি মাহমুদ। মাহমুদ কইতে এলো আবার। জিএম মাহি গোলাম মোহাম্মদ মাহি এত টাকা দেন মোহরের বিনিময়ে তোকে একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট দিব আমি তোকে, এত টাকা দেন মোহরের বিনিময়ে জোকার স্কোয়াডের লিডার। আপনারই তো প্রিয় হইব। জোকার স্কোয়াডের লিডার। কই যাচ্ছিস? এত টাকা দেন ওইদিকে কি ডাকছে কেউ? কি তুমি লোটার কি অফার দেয়া হইব এটার উপরে যে ম্যাথসদের শিক্ষা দিয়ে তোমাদের আর 3টা টপিক বাদ থাকছে। হ্যাঁ, সেটা হচ্ছে নির্ণায়ক, তারপর আমরা বিপরীত ম্যাট্রিক্স করবো অ্যান্ড ক্রেমারের রুল। আর নির্ণায়কের প্রমাণগুলো তোমাদের ম্যাক্সিমামের সিলেবাসে নাই, তো ওইটা আমরা একটু পরে করলেও চলতেছে। আপাতত আমরা তোমাদের যে সিলেবাস যেটুকু আছে এটুকু কাভার করে ওইটাই বারবার প্র্যাকটিস করি, যাতে পরীক্ষায় অন্তত আমরা সবাই ভালো করতে পারি। ঠিক আছে? সো তোমাদেরকে প্রথমত একটা কথা বলি, তুমি যদি ফার্স্ট সিটি যেটা আছে এটাতে ভালো করতে পারো, তুমি এরপরেরগুলোতেও ভালো করতে থাকবা। এটার খুবই সিম্পল লজিক হচ্ছে, তুমি ফার্স্টেই যদি ডিমোটিভেট হয়ে যাও, ফেল করো, মারা খাও, পরে আর পড়াশোনা করতে ইচ্ছা করবে না। খুবই সিম্পল। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে তোমরা বলবা কলেজে তো মারা দিবেই, ফেল তো করাবেই। ভাইয়া বিয়ে করাই দিছি। বিয়ে করাই দিছ? কবুল হয়ে গেছে। মাশাআল্লাহ। এখন কলেজে ফেল করাবে বা কি করাবে এটা পরের হিসাব, পাশ করা একদম সহজ একটা জিনিস। পরীক্ষায় কি আসবে না আসবে এটা আমার চেয়ে ভালো তুমি নিজেই বলতে পারবা যদি তুমি একটু পড়াশোনা করো, একটু, যে হ্যাঁ এটা আসবে পরীক্ষা, এটা আসবে না। তোর জন্য ফিনিশিং, এদিকে শোন, তোর জন্য ফিনিশিং এর জন্য যে টাইমটা দরকার অতটুকু করলেই হবে। 24 ঘন্টা লাগে? 24 ঘন্টার ফিনিশিং আয় রে আল্লাহ। হয় না ভাই। তুই দ্রুত কলিকাতা। আচ্ছা এদিকে দেখ, নাবিল ভাইয়ের দিয়ে হবে না, এদিকে দেখ, বলছে এ আর বি দুইটা ম্যাট্রিক্স, এখন বলছে এ বি আর বি এ যোগ করো, এ বি আর বি এ যোগ করো। ঠিক আছে? এ বি আর কি বি এ নির্ণয় করো, যোগ করো বলছি, কি বলি এটা বাচ্চাদের কাজ, এটা পারবা না। ঠিক আছে? এগুলা করে এখন লাভ নেই। এটা দিব? এটা তো মনে হচ্ছে যে তোরা পারবি। কঠিন একটা দিই, কর, এটা কর। এটা করার পর একটা টুইস্ট আছে। কি হবে? 1 1 তুমি এম কে এম সি আর কথা 4 হবে শিওর? কেমনে 1 হবে? ডি হবে, তাই না? দেখো অনেকে এটা ধরো ধুপধাপ করা শুরু করে দিছো, সি হবে না। দেখো যারা গুণ করে স্টার্ট করে দিছো তারা একটু দাঁড়াও। দেখো বিএ বলছে, কি বলছে? বিএ করাইতে বলছে, তাহলে বি কত? 3/1 না? এ কত? এটা কি ইকুয়াল? তাহলে এটা বাদ, অ্যান্সার কত হবে? 3/3 হবে না? 3/3 এখানে কয়টা আছে? একটাই, সেটা কোনটা? ডি। তাহলে ডি উইল বি আওয়ার অ্যান্সার। বুঝেছো? সো কিছু কিছু ক্ষেত্রে বিএ না করেও কি রেজাল্টে পৌঁছানো যায়। বুঝতে পারছো? বিয়ে না করলে তাহলে তুই এত যাস কেন? একটু কম যা। ওভার এক্সাইটেড হইলে তো এটাই হবে, বিয়ে না করেই বাচ্চা হয়ে যাবে, তাই না? এদিকে দেখ,
বেশি ওভার এক্সাইটেড হওয়া যাবে না। ওকে ওকে ওকে, এইদিকে দেখো। এরপরে এটা বলছে তোমাকে, এটা পারবা, এগুলা এগুলা বাচ্চাদের খেল, এটাও পারবা। 16 নম্বরটা আমি 18 নম্বরটা এগুলো সব তোমাদের হোমওয়ার্ক, তোমরা ভাইবো না যে এগুলো হচ্ছে এমনি এমনি দিয়ে রাখছি। এই স্লাইডের আমি যেই পর্যন্ত তোমাদেরকে দিব, যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে মানে আমি করাবো না, ওগুলা সব তোমাদের কি হোমওয়ার্ক, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এটা হিন্টসটা দিই। গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য, এই কথাটার মানে হচ্ছে যে এ বি সমান বিএ হবে। এ বি সমান কি বিএ, তাহলে এ বি বের করবা, বিএ বের করবা, দিয়ে চেক করবা যে এ বি বিএ ইকুয়াল কিনা। বিনিময়যোগ্য, বিনিময়, বিনিময় মানে কি, এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ আসলে তার মান যদি কি থাকে, সেম থাকে, তো ওইটাই দেখাইতে হবে। এটা কি 5 সালে বাইরে গেছে ভাই? 5 সালে আসছিল। পুরো ঢাকা বোর্ডে ভাই ওই সময় তো আমি পৃথিবীতেই নেই ভাই। ওকে, এগুলো সব পারবা, এগুলো নিয়ে কথা বলছি না আমি, একদম ডিরেক্টের পরে একদম আসল জায়গায় চলে যাই। আচ্ছা ম্যাট্রিক্সের ঘাত, এটাও সহজ, এটাও পারবা। এই যে এ স্কয়ার মানে কি বলো, এ স্কয়ার মানে হচ্ছে এ কে 2 বার গুণ করবা। এ কে কয়বার গুণ করবা? 2 বার। গুণ নরমাল গুণ, এর সাথে এ গুণ, এর সাথে কি এ গুণ। এ কিউব মানে কি, এ কিউব মানে এ স্কয়ারের সাথে এ গুণ, এ স্কয়ারের সাথে কি গুণ, এ 4 মানে কি এ কিউবের সাথে এ গুণ। এইভাবে ম্যাট্রিক্সের কি পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা তারপরে দেখো, এই যে এই ম্যাট্রিক্সগুলো মানে এই জিনিসগুলো তোমাদের জন্য, এই জিনিসগুলো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো এখানে দেখো তোমাকে বলছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, তাহলে a স্কয়ার মানে কি, a এর সাথে a গুণ, 2a মানে কি, a ম্যাট্রিক্সকে কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, মাইনাস 11i মানে i কে কত দিয়ে গুণ, 11 দিয়ে গুণ। তারপরে এগুলাকে কি করবা, যোগ বিয়োগ করবা, এগুলাকে কি করবা, যোগ। এখন তুমি 3টা একসাথে যোগ বিয়োগ করতে পারো, অথবা 2টা করে নিয়ে পরে তার সাথে 3 নাম্বারটা করতে পারো, অথবা 3টা একসাথে করে দিতে পারো, যার যা সুবিধা হয়, বুঝতে পারছো? ওকে, সো পরীক্ষায় এইটা কম আসে, আসে কোনটা আমি সেটা বলছি। দেখো ফাংশন দিয়ে যেটা থাকে, এটাও পারবা, এটাও পারবা, এই যে এটা, ঠিক আছে? এটা একটু সহজ দিয়ে ফেলছে, এর কঠিনটা যায়। কেমনে করে ভাই? কেমনে করে না ওইটা আর নাই রে। আচ্ছা এখানেই দিয়ে দিই, ধরো এইটা না দিয়ে ধরো এরকম বলছে যে এফ অফ এক্স সমান 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এরকম বলছে। এখন তোমাকে কি বলছে, এফ অফ এ নির্ণয় করতে। ধরো আমি এটার ক্ষেত্রে ম্যাথ চেঞ্জ করে দিছি, এখানে একটা প্লাস 3 দিয়েছি, ঠিক আছে? ম্যাথ চেঞ্জ করে দিলাম একটু, না ভাই দিন না ভাই। দেখো এখন তোমাকে কি বলছে, এফ অফ এ নির্ণয় করতে। কি বলছে, এফ অফ এ। পরীক্ষা কিন্তু এই ম্যাথগুলো খুব আসে, প্রচুর আসে। দেখো এটা সকল বোর্ড 18 সালে আসছে, সো 18 পরেও আসছে, এরকম আরও ম্যাথ আছে, ঠিক আছে? সো দেখো এফ অফ এ বলছে। আচ্ছা বলো তো, এফ অফ এ যদি বলে তাহলে কি হবে, 3a স্কয়ার এফ অফ এ বললে কি হবে বলো, এই 3 স্কয়ার প্লাস 5a প্লাস 3। এটা খেয়াল করো, 3 ইন্টু এক্স এর জায়গায় কত হবে, এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস 3। এখন এই 3 যদি বলো, আলটিমেটলি এটা কি কিছু হবে? কেন হবে না? কারণ 3a স্কোয়ার এটা একটা কি ম্যাট্রিক্স, 5a এটা একটা কি ম্যাট্রিক্স। তো এর আকার কত ছিল, 3/3, এটা তাহলে কত ম্যাট্রিক্স, 3/3, এটাও কত 3/3। এখন এর সাথে একটা 3/3 ম্যাট্রিক্সের সাথে শুধু 3 কি গুণ করা, যোগ করা যায়? কারণ ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা যোগ করা যায় না। তো এখন মনে রাখবা যে তাহলে এখানে এই 3 এর সাথে এমন একটা কিছু করতে হবে যেন আমার মানের পরিবর্তন না হয় এবং ওটা একটা ম্যাট্রিক্স আসে, ওটা একটা কি আসে, ম্যাট্রিক্স আসে। সো এই জায়গাতে তোমরা মনে রাখবা অলওয়েজ কি দিয়ে গুণ করতে, আই দিয়ে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো 3 এর সাথে 1 গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হইতো? তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 এর কাজ কে করে, আই করে, ঠিক আছে? তাহলে আমরা আই দিয়ে গুণ করব। এখন এখানে আইটা, আই কত আই নিব, i2 না i3? i3। কেন? কারণ এখানে কত, 3/3, এগুলা সব হচ্ছে 3/3, তাহলে এটা কত নিতে হবে, i3। তাহলে এর সাথে একটা কি হবে, এরপর বাকি কাজটা পারবা না? তো তোমরা এখন বাকি কাজটা করতে থাকো। আরেকবার এটা বলবেন, কেন 3 এর সাথে i/3 টা কেন গুণ করব? এই যে দেখো এগুলা কি ম্যাট্রিক্স না,
আর ম্যাট্রিক্সের সাথে কি একটা সংখ্যা যোগ করা যায়? এখানে আর একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। 3 কে কেমনে ম্যাট্রিক্স বানাবা? ওর সাথে 1 গুণ করলে তার মানের পরিবর্তন হবে না। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 এর কাজ কে করে? i, এই জন্য i দিয়ে গুণ করবো। এখন i 3 কেন? কারণ এগুলো আকার কত? 3/3। তাহলে এর আকারও কত হবে? 3/3, এই জন্য i 3। ঠিক আছে, এখন এই যে এই কাজটা যে করলা, এটা তোমরা করতে থাকো ততক্ষণ না, ততক্ষণ তোমাদের জন্য একটু নাস্তা বানিয়ে হালকা পাতলা আসতে থাকো। থাক ভাই।